জাকসু নির্বাচনে এখনো চলছে ভোট গণনা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনি আমাদের জানাবেন জাকসু নির্বাচনের ফলাফল আসতে আর কত সময় লাগতে পারে বা কি বলছে জাকসু কমিশন? জি, আপনাকে ধন্যবাদ। এখন যেটি বোঝা যাচ্ছে আর যারা প্রার্থী বা ভোটার যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে নির্বাচন কমিশন মনে হচ্ছে যে প্রার্থীদের একটি ধৈর্য পরীক্ষা নিচ্ছেন, যেহেতু 11 তারিখে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপর ওই দিনই রাত 10টা থেকে গণনা শুরু হয়ে আজকে 13 তারিখ এখনো পর্যন্ত ভোট গণনা চলছে। এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে যে 14টি কেন্দ্রের ভোট গণনা ইতিমধ্যে তারা শেষ করেছেন। আরও কিন্তু এ অনুযায়ী 60টি কেন্দ্রের ভোট কিন্তু এখনো গণনা বাকি রয়েছে এবং সেটি কিন্তু চলমান রয়েছে। সকালবেলা আমরা দেখেছি যে রাতভর যারা এই দায়িত্বটি পালন করেছিলেন গণনার, সেই যে যারা ছিলেন তারা কিন্তু আবার পরিবর্তন হয়েছে, নতুন করে যারা এসেছেন তারা নতুন করে শুরু করেছেন। এবং এই যে 60টি কেন্দ্রের যে এখনো পর্যন্ত ভোট গণনা বাকি রয়েছে, এই ভোটগুলো যদি আমরা খুব কম সময় করে ধরি, 1 ঘন্টা করে ধরলেও কিন্তু আরও 7 ঘন্টা লাগবে। সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে দুপুরের আগে কিন্তু কোনোভাবেই এই গণনাটি শেষ হচ্ছে না। এবং এই গণনাটি কখন নাগাদ শেষ হবে, কখন গিয়ে সেই মাহেন্দ্রক্ষণটি আসবে, যেটির অপেক্ষায় রয়েছেন এখানকার শত হাজারো শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তারা। এবং রাতভর দেখেছি আমরা যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছিলেন যে কোনোভাবে রাত্রে এই ফলের ঘোষণাটা আসে কিনা, কারণ নির্বাচন কমিশন কিন্তু বারবারই বলছেন যে খুব তাড়াহুড়ো করে তারা শেষ করবেন, কিন্তু সেটি হয়ে সম্ভব হচ্ছে না। বিশেষ করে এটি না হওয়ার কারণ রয়েছে যে এখানে ওএমআর পদ্ধতিতে যেহেতু এই ব্যালটটি ছাপানো হয়েছিল সেই মেশিন দ্বারা কিন্তু এটি আর গণনা করা হচ্ছে না, এটি গণনা করা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি বা হাতের মাধ্যমে, যে কারণেই কিন্তু এই সময়টি লাগছে। আমরা কথা বলেছিলাম শিবিরের যিনি জিএস প্রার্থী রয়েছেন তার সাথে, তিনি বলছেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি গণনা শেষ হয় এবং সেটি হয়তো একটি সূক্ষ্ম বা একটি প্রকৃত যেই ফলটি সেটি পাওয়া যাবে। তবে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন স্বতন্ত্র, যারা এখনো পর্যন্ত এই নির্বাচনটিকে সুষ্ঠু বলে দাবি করে আসছেন, তারা কিন্তু এই বিলম্বটাকে কোনোভাবে মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এর মধ্য দিয়ে হয়তো নির্বাচন কমিশন যে তাদের ব্যর্থতা কিন্তু কোনোভাবেই তারা এড়াতে পারেন না। এবং এই ব্যর্থতার দায় নিয়ে কিন্তু ইতিমধ্যে একজন নির্বাচন কমিশনার তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং এই নির্বাচনে কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। একজন পোলিং এজেন্ট তিনি কিন্তু মারা গিয়েছেন এবং এখন পর্যন্ত যেহেতু কাল বিলম্ব হচ্ছে, সময় যেহেতু অতিবাহিত হচ্ছে, এখানে কিন্তু নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই যে অস্থায়ী যে নির্বাচন কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। সব মিলিয়ে বলা চলে যে এখনো পর্যন্ত নির্বাচনে যে ভোট গণনা সেটি চলছে এবং কখন নাগাদ শেষ হবে সেই খবরটিও কিন্তু আমাদেরকে সুনির্দিষ্ট করে কিন্তু কেউ জানাননি। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।